ওকে আপনারা ধরে এনেছেন, ও এখন কোথায় স্যার? ও কাশেম আপনার সওয়াল, ওই যে ওখানে লকআপের মধ্যে আছে। ভাইয়া কাশেম, কাশেম ভাইয়া। বাবা, মা। কাশেম বাবা, এ আমি কি দেখছি, তোর এই অবস্থা। ওকে দেখেছো, ওরা আমার কাশেমকে কিভাবে মেরেছে, কিভাবে মেরেছে। বাবা রে, আমার বড় আদরের ছিল এই কাশেম। হাজার রাগ হলেও আমি সারা জীবন কোনো দিন ওকে একটা থাপ্পড় দেইনি, আর ওকে আপনারা এইভাবে মারলেন। সিরাজ মিয়া, কান্দেন কেন? আল্লাহর কাছে শুকর করেন, আপনার সওয়াল রেজে জানে মাইরে ফেলাই নেই। আপনার সওয়াল একজন সন্ত্রাসী। খান বাহাদুরের মতো দেশের একজন প্রথম শ্রেণীর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তারে অপমান করে তার মায়ের জোর করে ধরে নেওয়ার সময় আমরা তারে হাতে হাতে ধরছি। মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা। আমার ছেলে সন্ত্রাসী না। খান বাহাদুরের মেয়ে শ্রাবন্তী আমার ছেলের বিবাহিত বউ। সিরাজ মিয়া, আপনি একজন হাবিলদার, আপনার সাওয়াল একজন সিএনজি ড্রাইভার। খান বাহাদুরের মাইয়া আপনার সাওয়ালের বউ, এইটা পাগল হলে বিশ্বাস করবি? স্যার বিশ্বাস করেন, ওদের বিয়ে হয়েছে এবং মেয়েটির ইচ্ছাতেই বিয়ে হয়েছে। কার ইচ্ছাটা কি হয়েছে সেইটা বিচার করার ক্ষমতা আমার নাই, সেইটার বিচার হবে কোর্টে। তো আমি একটা বুদ্ধি দিবার পারি, এই সব পাগলামি ছাগলামি বাদ দিয়ে তোমার পোলারে বুঝাইয়া কও বউরে তালাক দিতি। না ড্যাডি না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। পারতে তোকে হবেই। এই তালাকনামায় সই করে ওই সিএনজি ড্রাইভারের নাম তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। নে ধর, ধর। কাশেম আমার স্বামী, আমি তার বিবাহিত স্ত্রী। স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে আমি অপবিত্র করতে পারবো না। শ্রাবন্তী! মারো ড্যাডি, তোমার যত ইচ্ছে মারো, না করবো না। তবু আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করো না। আলাদা আমি করবই, প্রয়োজনে ওকে আমি সারা জীবন জেলের ভাত খাওয়াবো। সফুরা, কলিম, কমলা, আজ এই মুহূর্ত থেকে এই ঘরের দরজা বন্ধ থাকবে। আমার হুকুম ছাড়া কেউ দরজা খুলবে না, কথাটা যেন মনে থাকে। ড্যাডি, ড্যাডি দরজা খোলো, দরজা খোলো ড্যাডি, দরজা খোলো ড্যাডি, ড্যাডি। অর্ডার, অর্ডার, অর্ডার। আচ্ছা খান বাহাদুর সাহেব, আসামের কাঠগড়ায় দাঁড়ানো এই কাশেম ড্রাইভারকে আপনি কতদিন ধরে চেনেন? আমি কখনোই ওকে চিনতাম না। আমার মেয়ে শ্রাবন্তীকে কিডন্যাপ করার জন্য ও যখন আমার বাড়িতে হামলা চালায় তখনই ওকে আমি প্রথম দেখি। বিজ্ঞ আদালতের সামনে সবকিছু আপনি খুলে বলুন। ইয়ার অনার, গত 27শে এপ্রিল আনুমানিক দুপুর 12টায় সাংসারিক কাজে আমি বাড়িতেই ছিলাম। শ্রাবন্তী আমার একমাত্র আদরের মেয়ে, ওকে কখনোই আমি চোখের আড়াল করতাম না। মা আর মেয়েকে কখনই আমি মায়ের অভাব বুঝতে দিইনি। হঠাৎ ওই সন্ত্রাসী ধারালো অস্ত্রপাতি নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তারপর আমার বাড়ির দারোয়ান এবং সিকিউরিটি লোকজনদের উপর নির্মমভাবে হামলা চালায়। বাধা দিতে গিয়ে সবাই আহত হয়। মেয়েকে নিয়ে আমি ভেতরের ঘরে ছিলাম, তাই প্রথমে কিছু বুঝতে পারিনি। বাড়ির সবাইকে যখন করে ও যখন আমার ঘরে যায় তখন আমি ঘটনা বুঝতে পারি। তখন আমার কিছুই করার ছিল না। আমারই চোখের সামনে আমার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই কাশেম ড্রাইভার আমার কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনার পর আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে এখন শয্যাশায়ী। মিথ্যে কথা ইওর অনার, সব মিথ্যে কথা।
আমি কারো কাছে মুক্তিপণ দাবি করিনি, আর কাউকে কিডন্যাপ করতে যাইনি। ওই খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী আমার বিবাহিত স্ত্রী, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। অবজেকশন ইওর অনার। বিত্ত বৈভবের মধ্যে যে মেয়ের জন্ম, সে একজন সাধারণ সিএনজি ড্রাইভারকে কিছুতেই বিয়ে করতে পারে না। আই অবজেক্ট ইওর অনার। আমার প্রতিপক্ষের উকিল সাহেব জোর করে একটা সত্য ঘটনাকে মিথ্যে বলে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। অনুগ্রহ করে এই কাবিননামাটা দেখলেই আপনি যাচাই করতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে ইওর অনার। জোর করে কাউকে অপরাধী বানানো যায় না ইওর অনার। আসামি কাশেম আসলেই অপরাধী। কাবিননামাটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ওটা জাল, মিথ্যে। খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী এই ড্রাইভার কাশেমকে বিয়ে করেনি। মিথ্যে কথা। ইওর অনার, শ্রাবন্তী বিয়ে করেছে এবং এই কাশেমকে বিয়ে করেছে। আপনার পরিচয়? আমার নাম শ্রাবন্তী। বাদীর কাঠগড়ায় দাঁড়ানো খান বাহাদুর শাফকাত সালেহীন আমার জন্মদাতা পিতা। কাশেমকে আমি স্বেচ্ছায় ভালোবেসে বিয়ে করেছি। এতক্ষণ আমার স্বামীর বিরুদ্ধে যা শুনেছেন, যা দেখেছেন, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমার স্বামী গরিব, এটাই তার অপরাধ। দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দিন। ইওর অনার, আপনি জানেন আমাদের সমাজের যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। বিয়ের পর স্ত্রীর স্বামীর বাড়িতে গিয়ে যৌতুকের কারণে নির্যাতিত হয়, কিন্তু আমার বেলায় হয়েছে ঠিক তার উল্টোটা। গরিব স্বামীকে বিয়ে করেছি বলে স্বামীর ঘর থেকে আমাকে জোর করে তুলে এনে আমার বাবা আমার উপর অমানসিক নির্যাতন চালায়। এই নির্যাতন থেকে আমি মুক্তি চাই। আমার স্বামীকে নিয়ে আমি নিরাপদে সুখে সংসার করতে চাই। হুজুর, এতক্ষণ ওর মুখে যা শুনলেন সব সত্য। আমরা সবাই খান বাহাদুর সাহেবের বহু বছরের পুরনো চাকর। এই মেয়েটি যখন দুধের শিশু, তখন থেকেই ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আজ এই বিপদের দিনে আমরা মালিকের অবাধ্য হয়ে ওকে আটক থেকে উদ্ধার করে আদালতে নিয়ে এসেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। কাশেমের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় এই আদালত কাশেমকে বেকসুর খালাস দিচ্ছে। সেই সঙ্গে এই আদালত খান বাহাদুর শাফকাত সালেহীনকে এই মর্মে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের জঘন্য কার্যকলাপে লিপ্ত হলে আইনের বিচারে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। দাঁড়াও। আমাদের ধর্মে নিয়ম আছে, লাশ দাফনের পর গোসল করতে হয়। আজ আমার একমাত্র সন্তান শ্রাবন্তীকে এই মুহূর্তে এখানে কবর দিয়ে গেলাম। করা ফল, এই ফল খাইলে পরে শরীরে হবে বল। হ্যালো ডার্লিং, আমি কালা বলছি। তোমার হোটেলের নামটা যেন কি?
আরে আল্লাহ খাইছি তুমি যারে দোয়া দিছিলা সে আয়সা পড়ছে এখন কি করব এখন কি বউ? আরে যাও তুমি তাড়াতাড়ি যাও পালাও যাও আরে যাও এই নাও তুমি খাও ফল, আমি যাই। হ্যালো শোনো হোটেলের নাম স্বপ্নপুরী ওকে ডার্লিং ওকে, আমি এখনই আইতাছি। তুমি কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? কি যে কও তুমি থাকতে আবার কেডাইবো? আসো আসো আরে আসো। তোমার জন্য কষ্ট করে টিভি তুমি কিনা আমারে এত ভালোবাসো? আবার জিগায়, এই খুশিতে আমার একটা পাপ্পা দিবা না? কি কই গান্দা বেটা? হুম? কি কয়? এই বিয়ার আগে সব করা ভালো না। ফোন করে দি। আবার কে আইলো? হ্যাঁ? কে আইলো? ডার্লিং আমি কালা। হ্যাঁ? কি কয়? কালা? এই আবার কোন কালা? না, 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 আমার না। কালা না তো? না না ওই কালা না, আরে এটা একটা পাগল। পাগল? আরে হ আগে এক লগে ভিক্ষা করতাম, আমারে বিয়া করতে চাই। আমি থাকতে ওই পাগল তোমার বিয়ে করবো? আজকে ওর একদিন কি আমার একদিন আমারে বিয়া করে নিলে না, ওই পর্যন্ত 3টা খুন করছে। কি বলো কি? আমারও খুন করবো নাকি? আরে হ শিগগিরই আসো, তোমার যদি দেখে তোমারও খুন করতে পারে। আসো। আমি তোমার বিয়ে না করে মরতে পারি না, আমি মরবো না। আগে বাঁচো তারপরে বিয়া করো, এখন পালাও। ডার্লিং আমার সহ্য হচ্ছে না, দরজা গুলো। আমি কামিন। এসেছো এই মিষ্টি কিসের জন্য? আপন জনের বাড়িতে খালি হাতে আসতে নেই, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম। আচ্ছা। আজ আমি তোমাকে নিজ হাতে খাওয়াবো, খাও। না আগে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। না আমি আগে মিষ্টি খাওয়াই। ঠিক আছে এক কাজ করি, যে ওই পার্টিটার মাঝখানে আগে মিষ্টি ফেলতে পারবে সে আগে খাওয়াবো। ঠিক আছে। দেখেছো আমার হাতের নিশানা? আমিও পারি। দেখাও তো দেখবে? দেখি, দেখাও। এই দেখো। দেখেছো আমার হাতের নিশানা? এবার আমি একসঙ্গে 2টা ফেলবো। 2টা ফেলেছি, 2টা ফেলেছি। আমি একসাথে 4টা ফেলবো। 1 2 3 4 এই 4টা। একটা। আমি এবার আমি পাস। একসঙ্গে 8টা ফেলবো। আরে দেখো। 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা এই ফেললাম। 8টা এবার আমি 16 16 32টা ফেলবো, দেখো আমার মজা। হ্যাঁ এই যে একটা নেই। না থাকলে কি হবে, আমি আবার নিয়ে আসবো, খেলি করতে আবার নিয়ে আসবো, আমার ডার্লিং এর জন্য নিয়ে আসবো। বাই বাই ডার্লিং যাও। এই লম্বুর কি অবস্থা আল্লাহই জানে। হায় হায় রে তাড়াতাড়ি খুলি রে। ওই পাগলটা কি আবার আসবে? আরে আইবো মানে তাড়াতাড়ি চলো আমরা একটু ভাগি। চলো 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 চলো। এই যে মিষ্টি নিয়ে আইছে। তুই এখানে কেন? আগে বল তুই এখানে কেন? আমার ডার্লিং এর বাসায় আমি এমন না, তুই আমি জানি কোথাকার, ওকে আমি ভালোবাসি। আমি ভালোবাসি। আরে আমি ভালোবাসি। আরে বেটা আমি জিজ্ঞেস কর। আর তুই জিজ্ঞেস কর। আরে আমি জিজ্ঞেস এই, করছি। বাজে কথা বলবি না কিন্তু। এই, বাজে কথা- এই, 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 বাবা, আমি কিছু এই, করে। তোরা খিদি বলে তুই তোরা আসতে আসতে খাচ্ছি। আজকে তোরা একদম তুই খাচ্ছি আমি। এই দুইটা গুড মর্নিং বস। মর্নিং। মিটিং এ অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে তো? সব ঠিক আছে বস, শুধু একজনকে নিয়ে যত ঝামেলা। কে সে? ওসমান। ওসমান কি করেছে? তার কথাবার্তায় মনে হয়েছে সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গোপন সূত্রে আমরা জানতে পেরেছি সুযোগ পেলে সে সিন্ডিকেটের মেম্বারদের কাছে আপনার বদনাম করে। আপনার বদনাম মানেই তো সিন্ডিকেটের বদনাম। আপনি নাকি কালো টাকার মালিক, চোরাচালানের ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন।
কিছুদিনের মধ্যেই ওসমান আপনাকে অ্যারেস্ট করাবে, তারপর সে নিজেই সিন্ডিকেটের চেয়ারম্যান হবে। তুই একা আর কত করবে বৌমা? রান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো। এত করে বললাম একটা কাজের লোক রাখো, তুমি তো বারণ করলি। বারণ করেছি, বেশ করেছি। সংসারের কাজে আমি কাউকে ভাগ বসাতে দেব না। শ্রাবন্তী, আসছি, দাঁড়াও। আসি মা। একটা লক্ষ্মী নিয়ে আমার ঘরে এসেছে। ডাকছিলে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। এখানে বসো। শ্রাবন্তী, আমি তোমার উপর অনেক খুশি। যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, সেই পরিবেশ থেকে এই সংসারে এসে রীতিমতো তুমি একটা কাজের মেয়ে হয়ে গেছো। ছি, ও কথা বলছো কেন? এটা তো আমারই সংসার। এই ছোট্ট ভাঙা ঘরটাকে তুমি সংসার হিসেবে নিয়েছো, সেজন্য আমি ধন্য। একটা কথা বলবো? বলো, কিছু মনে করবে না? কি মনে করব, বলো না। এই সংসারের কথা ভেবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। বলো, কি করেছো? বলছি। এটা খুলে পড়ো, তাহলে বুঝতে পারবে। ওসমান এন্ড কোম্পানি। সে কি, তুমি চাকরি করবে? কেন, আজকাল মেয়েরা কি চাকরি করছে না? তোমার একার উপর সংসার, দিন যতই যাচ্ছে সংসারের খরচও তত বাড়ছে। তাছাড়া তোমার আমার সংসার চিরদিন কি ছোট্ট থাকবে? তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি যদি তোমার সবকিছু ভাগীদার হয়ে থাকি, তাহলে সংসারের জন্য এটুকু করার অধিকার কি তুমি আমাকে দেবে না? কিন্তু বাবা মা। বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। বলো, তুমি রাজি? তোমার কথায় রাজি না হয়ে কি আমি পারি? তুমি আমার বাড়িতে কি চাও? কি চাই এখনো বুঝতে পারোনি? সিন্ডিকেটের মিটিং এ যে মোবাইল ফোনে তুমি আমার কথাগুলো রেকর্ড করেছিলে, সেই ফোনটা নিতেই আমি এখানে এসেছি। ভালো মানুষের মতো দিয়ে দাও, তা না হলে আমি তোমাকে। কি করবি? মেরে ফেলবি? পাশা, এই উসমান তোর মতো সন্ত্রাসীকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি যাব, তবে যাবার আগে তোমার মোবাইল ফোনটা আমি নিয়ে যাব। দ্যাটস ইট। পাশা! এই মেয়ে আবার কে? কোত্থেকে এলো? ওকে ধরে নিয়ে আয়, যাও। ওই থাম! কাশিম! কি হয়েছে শ্রাবন্তী, তুমি চাকরিতে জয়েন করতে যাওনি? গিয়েছিলাম, কিন্তু কোম্পানি মালিককে একটা গুন্ডা খুন করেছে। আমি দেখেছি বলে ওরা আমাকে খুন করতে চেয়েছে। ওরা কারা? আমি জানি না। কোথায় খুন হয়েছে? চলো, তোমাকে দেখাচ্ছি। এই ওসমান সাহেবের ফ্যামিলির লোকজন কোথায়? বেগম সাহেবের ছেলে মেয়ে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। হ্যাঁ স্যার, তোমরা সবাই যখন বাড়িতে ছিলে তখন খুনিকে নিশ্চয়ই তোমরা দেখেছো। বলো, কে খুন করেছে? না বললে সারা জীবন জেলের ভাত খেতে হবে। বিশ্বাস করেন স্যার, আমরা কিছু জানি না, আমরা কিছু দেখি নাই। তাহলে কে দেখেছে? আমি দেখেছি। আমি খুন করতে দেখেছি ওসি সাহেব। আপনার পরিচয়? আমি শ্রাবন্তী, আর ইনি আমার স্বামী কাশেম আহমেদ। আজ ওসমান সাহেবের ফার্মে কম্পিউটার অপারেটর হিসেবে আমার জয়েন করার কথা ছিল। এসে দেখি
একজন গুন্ডা তার দলবল নিয়ে ওসমান সাহেবকে হুমকি দিচ্ছে। তারপর? তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে গুন্ডাটা ওসমান সাহেবকে খুন করে। বলেন কি? এই খুন আমি নিজের চোখে দেখেছি বলে খুনিরা আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু খুনিটা কে? খুনির পরিচয় আমি জানি না, তবে চেহারাটা আমার মনে আছে। আপনি কম্পিউটারের ব্যবস্থা করুন, আমি স্কেচ করে দেব। ওসি সাহেব, এই হলো খুনি। কি বলছেন আপনি? এ তো মিস্টার জাভেদ পাশা, অনেক বড় বিজনেস ম্যাগনেট। তুমি কি নিশ্চিত যে এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে? ইয়েস, মৃত্যুর আগ পর্যন্ত ওর চেহারা আমি ভুলতে পারবো না। আপনি আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন? শুধু আদালতে কেন, প্রয়োজনে এই দেশের 15 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারবো এই লোকটি খুনি এবং এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে। গুলোর জোয়ান মরদ, সামান্য একটা মেয়েকে ধরতে পারলি না? আরে ও যদি পুলিশের কাছে আমার কথা বলে দেয়? কি করে বলবে বস? ওই মেয়ে তো আপনার নাম, পরিচয়, ঠিকানা কিছুই জানে না। তুই ঠিক বলেছিস, পুলিশ এই খুনের কোনো ক্লুই খুঁজে পাবে। আসতে পারি। হঠাৎ কি মনে করে? একটা হত্যা মামলার ব্যাপারে আপনার এখানে আসতে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন শিল্পপতি ওসমান সাহেব খুন হয়েছেন। হোয়াট? কোথায়? কখন? আজ সকালে ওনার বাড়ির ছাদে ডেড বডি পাওয়া গেছে। ভেরি ভেরি স্যাড। ওসমান সাহেবের মতো একজন সৎ মানুষ এভাবে দিনে দুপুর খুন হয়ে যাবে, এটা রীতিমতো অবিশ্বাস্য। এর চেয়েও অবিশ্বাস্য কথা কি জানেন? এই খুনের প্রত্যক্ষ সাক্ষী খুনি হিসেবে আপনাকে শনাক্ত করেছে। কি বলছেন আপনি? ইয়েস, এই খুনের ঘটনায় আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে ওসি সাহেব, ব্যাপারটা আই এম সরি, আমার কিছুই করার নেই। চলুন, আসুন। ডার্লিং, এই নাও বিয়ার শাড়ি, এই নাও গয়না গাটি, আর এই হলো বিয়ার খরচা পাতির টাকা। তাড়াতাড়ি দাও। ব্যাংকের টাকা পয়সা যা ছিল সব আমি তোমার জন্য তুলে আনছি। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি ভালোবাসবো না তো কি ভালোবাসবো ওই লালু চোট্টা? ও তো একটা ফকিরা, একটা রাম ছাগল। এক মিনিট। হ্যালো ডার্লিং, তুমি কোথায়? আমি হোটেলের সামনে তোমার জন্য অপেক্ষা করছি। কে? বাবা? বাবা? আরে ডার্লিং, আমি বাবা না, আমি তোমার হবু স্বামী লাল মিয়া। লাল মিয়া, লাল মিয়া আসছি বাবা, আমি এখনই আসছি। কার ফোন? বাবার ফোন। শোনো, তুমি ঠিক 1 ঘন্টা পরে কাজে নিয়ে সোজা হোটেলে চলে আসবে। বিয়েটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আসি ডার্লিং, বাই বাই। জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলেন না। ডার্লিং, রুমে তালা লাগিয়ে কোথায় গিয়েছিলে? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। আরে বিয়ার বাজার করতে করতে দেরি হয়ে গেল গা, সব বুক করতে বলো। আমি বিয়ে সাজুন, তুমি জামাই থাকবা। ইসিরে, আমার তো দেরি সহ্য হচ্ছে না ডার্লিং। এই দেখো 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 দেখো, আমি সিএনজি গাড়িটা বিক্রি করে তোমার জন্য 3 লাখ আর শ্বশুরের ছেলে চোখের অপারেশন জন্য 50,000 টাকা এনেছি। হ্যাঁ, মোট 3.5 লাখ টাকা এনেছি। ওয়াও, তাড়াতাড়ি হলো চলেইবা। আজকে আমগো বিয়া। ওকে ডার্লিং, বাই 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 বাই। ওকে। আমার বিয়েটা মজবুত ভাবে পড়াইবেন কিন্তু। সুটটা জল ভাসো নাকি?
তুই কাজী সাহেবকে নিয়ে কোথায় যাচ্ছিস? গোলাপিরে বিয়ে করতে। দেখ, বাজে কথা বলবি না কিন্তু। গোলাপের সঙ্গে বিয়ে হবে আমার, আর কাজী সাহেবকে নিয়ে যাবো আমি। এদিকে আসেন। তুই কইলি হইলো, গোলাপিরে আমি টাকা দিছি, গয়না দিছি, তুই দিছস কি? দেখ, আমি যা দিছি তুই তোর বাপের জন্মটা দিতে পারবি না, বুঝছস? মালিকের সিএনজি চোরাই মার্কেটে বিক্রি করে গোলাপিকে আমি 3.5 লাখ টাকা দিয়েছি। কি শালা চোর! দেখ, 6 লাখ টাকার সিএনজি তুই 3.5 লাখ টাকায় বিক্রি করছস? শালা তুই একটা চোর! তোর বিয়া এই কাজী সাহেব পড়াবে। কাজী সাহেব আমার বিয়ে পড়াবে? আমার চামড়া না, আমার সামনে আমার বিয়ে পড়াবে। স্যার বলছি, খবরটাই করেছি। তোমরা কি বিয়ের লেগে জীবন দিয়ে দিবে নাকি? হলো বল একজন, তোমরা তুলা হলে দুজন, আমি বউনি জিগাবো। হে যার লাগে বিয়া করতে চাই, হ্যার লাগে বিয়া করাবো। বলো রাজি? তুমি রাজি? তুমি রাজি? ঠিক আছে, চলো। টাকা কিন্তু একটু বেশি দিও। থামবে না। কি ব্যাপার, গোলাপি না? আমারও তো তাই মনে হচ্ছে। পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? স্যার, স্যার এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তা নয়, কেন? ওরা না দুইজন চিটার স্বামী। ওমা, চিটার! গ্রাম থেকে না চিটারি করতে করতে এখানে এসে টেকেছে। ওরা না অনেক মানুষকে সর্বশান্ত করেছে। অনেক কষ্টে না আমরা ওদেরকে গ্রেপ্তার করেছে। এই তোমরা কারা, বর কেন? স্যার, কেন বল? আমরা দুজনে সিএনজি ড্রাইভার। জি, ড্রাইভার। ওর নাম কালা, জি। আর আমার নাম লাল। জি। স্যার, আমার নাম কাজী ফকির আলী। সিপাহী, এই তিনজনকে অ্যারেস্ট করেছে। কি বলে? স্যার, আমাদের কেন অ্যারেস্ট করছেন? আমাদের কি অপরাধ? কেস নাম্বার 1, আসামি লাল মিয়া মালিকের সিএনজি চুরি করে বিক্রি করেছে যে। কেস নাম্বার 2, ভালো। আসামি খালা মিয়া বিয়ে বাড়িতে ঢুকে কাপড় গয়না টাকা চুরি করেছে, ঠিক? জি, জি। কেস নাম্বার 3 কোথায় গেল? এই যে আমার মারেন না স্যার। ওটাও এটা উঠাও না। তুমি না সব 2 নম্বর বিয়ে পড়াও, তুমি চিটারদের বিয়ে পড়াও, তুমি নিজে চিটার সিপাই, এদেরকে টানায় নিয়ে চলো। বলবে না, এই মেয়ে মানুষ হবে তো থাকবে না। প্লিজ ফলো মি। বাবা, মা, আমরা যাচ্ছি। কাশেম, আমার খুব ভয় করছে। দিনকাল ভালো না। বৌমাকে এসব ঝামেলার মধ্যে না জড়ালে হতো না? ঝামেলার কি দেখলে মা? শ্রাবন্তীর চোখের সামনে একটা খুন হয়েছে, আর সে সাক্ষী দেবে না? সারা জীবন আমি পুলিশে চাকরি করেছি, শক্ত হাতে অপরাধ দমন করেছি। আমিও চাই ওই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাছাড়া জনগণ যদি সহযোগিতা না করে তাহলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে কিভাবে? বৌমা যে সাহস করে থানায় গিয়ে জবানবন্দি দিয়েছে, তার জন্য বৌমাকে অসংখ্য ধন্যবাদ। আহা, তুমি বুঝতে পারছো না, ওরা বৌমাকেও খুন করতে চেয়েছিল। তুমি কোনো চিন্তা করো না মা। আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার স্ত্রীকে কেউ কিছু করতে পারবে না। চলো যাই, 10টার মধ্যে আমাদের কোর্টে হাজির হতে হবে। আসি বাবা, আসি মা। আচ্ছা। এরাই তোমাকে মারতে চেয়েছিল। এসো। চলো।